রাজ্যের শাসক দল তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে বার্থ সার্টিফিকেটের জন্য টাকা চাওয়ার অভিযোগ উঠল। এই মারাত্মক অভিযোগ উঠেছে মুর্শিদাবাদের সুতি 2 ব্লকের ঔরঙ্গাবাদ 1 পঞ্চায়েতে। অভিযোগ উঠেছে বার্থ সার্টিফিকেট পিছু 200 টাকা করে চাওয়া হচ্ছে। এরপরই স্থানীয় পঞ্চায়েত সদস্যকে বিষয়টি জানান গ্রামবাসীরা। অভিযোগ এরপরই ওই গ্রাম সংসদের সদস্য আয়েশা বিবি ও তার স্বামী গ্রামবাসীদের নিয়ে পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখায় বলে অভিযোগ যে বিরোধী পঞ্চায়েত সদস্যের এলাকায় দেওয়া হচ্ছে না পঞ্চায়েত উন্নয়নের কোনো কাজ। যদিও এই সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন পঞ্চায়েত প্রধান সাইদা বিবির প্রতিনিধি মতিউর রহমান। রাবেয়া বিবি তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমার তিনটে ছেলের জন্ম সার্টিফিকেট সাদা করব, তো বলছে কি তিনটে ছেলে 600 টাকা লাগবে। তো 600 টাকা আমি কোথায় পাবো, কখন দিব? প্রধান বলছে কি 600 টাকা লাগবে। মেম্বারকে এসে বললাম আমি কি টাকা চাইছে 600 আমাদের কাছে, তো কোথায় পাবো? তো বললো আমি যাচ্ছি, দিয়ে গেল, দিয়ে ঝামেলা। আমরা যে এখন গ্রামের মানুষ যে বললাম কি আপনারা যে প্রধান হয়েছেন, তো পাবলিকের জন্য, পাবলিক টাকা খাবার জন্য না পাবলিককে বিনা পয়সায় কাজ করে দেওয়ার জন্য? তো বলছে আপনাদের কথা শুনবো না, থানাতে ফোন কর। দিয়ে পুলিশ ডাকলো, পুলিশ যায় তখন আমরাকে বের করে দিল। আপনারা কি চাইছেন? আমরা বলছি কি আমরা কাজ করাবো, আমরা পয়সা দেবো না। আনসারা বিবি তিনি কি বলছেন শোনাবো আপনাদের। বেকার আমার ঘরে কিন্তু জল পড়ে তো আমি ওই তিরপালে নাকি গেলাম, বললাম তিরপালের কথা, তো বুঝে কি আমরা এখানে তোমরা বিডিও অফিস যাও। বিডিও অফিস আমরা গরিব মানুষ, বিডিও অফিসে যদি যাবো তো মেম্বার হয়েছে কেন, প্রধানই বার কেন হয়েছে। আমি মেম্বারকে জানালাম কি দেখ আমি অঞ্চলে গেছিলাম, আমাকে এই কথা বলছে তো ভিডিও চলছে, আমরা পারবো না দিতে, আমাদের কাছে কোনো হাত নাই কো। আমি মেম্বারকে জানাচ্ছি, তো মেম্বার বলছে ঠিক আছে আমি আলোচনাটা করছি। আমার 3টে ছেলে আছে, 3টে ছেলে মানে কিন্তু ওই লাল কার্ড, 4টারই লাল কার্ড, সাদা নয়। তবে আমার 4টে ছেলে 200 করে টাকা চাইছে। আমার 4টে ছেলে 200 করে টাকা দেবো, আপনি দিচ্ছি আমার কিন দরকার, মেম্বার হওয়া কি দরকার আর প্রধান হওয়া কি দরকার। মেম্বার ওগুলো শোনা, আমি মেম্বারকে কিন্তু বলেছি তোমরা আমাদের কাছ থেকে নিয়ে এইভাবে তোমরা কিরকম করবে। আমি যাচ্ছি, আমি বলছি যে আমাদের মেম্বার বলে অঞ্চল গেছে, অঞ্চল যে বলেছে সব কথা কি না, তো ওই ছিল ওখানে করে একটা চশমা পড়েছিল, ওই ছিল ওর নামটা আমি জানি না খো, ওই চশমা পড়েছিল বুড়া করে একটা, আর একটা ছিল ওই প্রধান। 3জন মিলে কিন্তু বলছে কি আমরা টাকা দিলে আমরা করবো না, আমরা করবো না, যা পারো তা করে লাগবো, আমার দরকার নেই সব কাজ করা। নেতাজি মোড়ের আমরা কোনো কাজই করবো না খো, কোনো কিছু আমাকে দিবে না আর কিছু করবে না। মেম্বার যে বলতে গেছে, মেম্বার কাছে বলছে কি তোমার কোনো কথা চলবে না, কোন ধাক্কা দিতে আসছে মেম্বারকে। তখন আমরা গ্রামের লোক কিন্তু এক হয়ে গেছি। আয়েশা বিবি গ্রাম সংসদের সদস্য তিনি কি বলছেন শোনাবো আপনাদের। যাচ্ছে যে কোনো আবেদন নিয়ে গেল তিরপালের জন্য, যে বর্ষার দিনে আমাদের বাড়িতে বৃষ্টি পড়ছে, তার জন্য একটা দরখাস্ত নিয়ে যে বলছে যে না হবে না, দিব না, বিরোধী দলকে দিব না, এইভাবে বলে এবার আমরাকে এসে জানাই। এবার আমরা যে বলি তো আমরাকে বলে যে আপনারা বিরোধী দল নেতাজি মোড়ের মেম্বারদের কোনো কাজই করবো না। এবার বলছে যে আপনারাকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দেবো। জন্ম সার্টিফিকেটের জন্য যাচ্ছে, বলছে যে 200 করে টাকা খাবো। তো আমরা বলছি যে আমরা কারোর কাছে একটা খাই না আর আপনাদেরও কাছে খাই না, আমরা খাতেও দেবো না। আয়েশা বিবি ও তার স্বামী গ্রামবাসীদের ভুল বুঝে পঞ্চায়েতে নিয়ে এসে বিক্ষোভ করায় বলে দাবি করছেন পঞ্চায়েত প্রধান সাইদা বিবির প্রতিনিধি মতিউর রহমান। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমি যখন পঞ্চায়েতে এলাম, সেক্রেটারি সাহেব আমি সবাই বসেছিলাম, পাশে যে আমাদের সংসদ নেতাজি মোড় আয়েশা বিবি যে আমাদের মেম্বার আছেন, ওনার স্বামীরা নিয়ামুদ্দিন অ্যাপ্লিকেশন নিয়ে, অ্যাপ্লিকেশনটা কিসের, তিরপাল দিতে হবে। তিরপাল তো ওরা দেওয়া যায় না গো, কেন দেওয়া যাবে না, দরখাস্ত লাগবে, দরখাস্ত দিতে হবে। দরখাস্ত দিতে আমি, প্রধান যাবে, সাহেব যাবে, সেক্রেটারি যাবে, ইনকোয়ারি করে দেখবো, যদি পাওয়ার যোগ্য হয় অবশ্যই দেবো। উনি দরখাস্ত লিখে নিয়ে নেন, দরখাস্ত লেখা আছে যে মেম্বার নিয়ে দরখাস্ত করছে অ্যাপ্লিকেশনে তিরপালের জন্য, তো মেম্বার তো করতে পারে না, কোন একজন
গ্রামের যে সদস্য বাসিন্দা যার দরকার সেই করবে, সেই মাথা রাখবো না। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ গোপাল, দেখাবো আপনাদের। বর্ষার তিরপল নিয়ে টালবাহানা, শিশুদের জন্ম সার্টিফিকেটে নেওয়া হচ্ছে টাকা, বিরোধী পঞ্চায়েত সদস্যের এলাকায় হচ্ছে না কোনো পঞ্চায়েতের উন্নয়নের কাজ। আর এই অভিযোগকে কেন্দ্র করে পঞ্চায়েতের সদস্যার নেতৃত্বে এলাকার গ্রামবাসীদের নিয়ে পঞ্চায়েত অফিসে বিক্ষোভ। আর এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ জেলার সুতির 2 নম্বর ব্লকের অরঙ্গাবাদ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের। আর রীতিমতো বৃহস্পতিবার দুপুরবেলা অরঙ্গাবাদ পঞ্চায়েতের নেতাজি মোড় এলাকার পঞ্চায়েত সদস্যা এসোসিয়েটের আয়েশা বিবি, তিনি রীতিমতো ওই এলাকার গ্রামবাসীদের নিয়ে পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখান এবং এই বিক্ষোভ দেখানোকে কেন্দ্র করে সেই এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। আর তাদের অভিযোগ, অর্থাৎ সেই নেতাজি মোড় গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের অভিযোগ যে এই পঞ্চায়েত অফিসে বর্ষার মরশুমে দেওয়া হচ্ছে না তিরপল, বিভিন্ন টালবাহানা করা হচ্ছে বিরোধী পঞ্চায়েতের যারা সাধারণ গ্রামবাসী রয়েছেন তাদের ক্ষেত্রে। এবং এই যে গ্রামবাসীরা যারা বিভিন্ন সময়ে পঞ্চায়েত অফিসে শিশুদের জন্য জন্ম সার্টিফিকেট অর্থাৎ শংসাপত্র নিতে যান, তাদের কাছ থেকেও নেওয়া হচ্ছে 200 টাকা করে, এমনটাই অভিযোগ করেন গ্রামবাসীরা। আর এই অভিযোগ নিয়ে বারবার পঞ্চায়েতের সদস্যা আয়েশা বিবির বাড়িতে গ্রামবাসীরা যান এবং গ্রামবাসীরা গতকালকে এবং বেশ কয়েকদিন ধরে আয়েশা বিবিকে বলেন যে আমাদের এলাকার এই বর্ষার মরশুমে বিভিন্ন গ্রামবাসীরা পাচ্ছে না পঞ্চায়েত থেকে তিরপল। আর এই তিরপল না পাওয়ার কারণে তারা কালকে রীতিমতো গ্রামবাসীরা বলেন আয়েশা বিবি, যিনি এসোসিয়েটের গ্রাম পঞ্চায়েতের সদস্য রয়েছেন, তাকে যে আপনার কথা যদি না শুনে তাহলে আমরা একত্রিত হয়ে গ্রামবাসীরা সেই পঞ্চায়েত প্রধানকে জানাবো বা এই বিষয়ে দাবি নিয়ে তার কাছে যাব। সেই মতো অবস্থায় পঞ্চায়েতের সদস্যের আয়েশা বিবির নেতৃত্বে এবং গ্রামবাসীরা একত্রিত হয়ে তারা বৃহস্পতিবার দুপুরবেলায় পঞ্চায়েত অফিসে যান এবং রীতিমতো পঞ্চায়েত অফিসে গেলে ব্যাপক উত্তেজনা তৈরি হয় এই বিক্ষোভকে কেন্দ্র করে, যেখানে তাদের মূল দাবি রয়েছে যে বিরোধী পঞ্চায়েত শিবিরের সদস্যদের কেন তারা কাজ পাবেন না, তাদের এলাকায় কেন উন্নয়নমূলক কাজ হবে না, কেন তারা বর্ষার মরশুমে তিরপল পাবেন না, এবং এই জন্ম সার্টিফিকেটকে নেওয়াকে কেন্দ্র করে যে টাকা নেওয়া হচ্ছে সেটা কেন নেওয়া হবে, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে এই সার্টিফিকেট প্রদান করা হয় পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।